চোখ বন্ধ হইলে কবরে 1 সেকেন্ডের জন্য আর ছাড়বো না। মৃত্যু পরবর্তী আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন হাসি মিলবে না, আর কোনোদিন 1 সেকেন্ডের স্বস্তি মিলবে না। নাফরমান আপাতত দুনিয়া আমার নাফরমানি সত্ত্বেও খাও, ভোগ করো, ভোগ করো, পেশাব করো, পায়খানা করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খাও দাও। কারণ দুনিয়া আমি আল্লাহর কাছে একটা মাছির ডানার মূল্য নাই। দুনিয়া আমি আল্লাহর কাছে অভিশপ্ত, দুনিয়া আমি আল্লাহর কাছে তামাশা, দুনিয়া আমি আল্লাহর কাছে খেলাধুলা, দুনিয়া আমি আল্লাহর কাছে ফালতু খেলনা, কিচ্ছু না, কিচ্ছু না। এই জন্য আমি কুত্তারেও খাওয়াই, শুকররেও খাওয়াই, বেঈমান রেও খাওয়াই, মুশরিক রেও খাওয়াই। নাস্তিক মুরতাদ যে বলে আমি আল্লাহ বলতে কিছু নাই, ওই বেঈমান রেও আমি দুনিয়া খাওয়াই। কারণ এটা যে কিচ্ছু না, না এটা তো আল্লাহ তাআলারে না অস্বীকারী কি আল্লাহ কেন খাওয়ায়? এই জন্য দুনিয়া ভোগ করা কিছুই না, এটা তেমন কিচ্ছু না। কারো দিলে যদি লাগে, কারো বিবেকে যদি অনুভূতি হয়, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, ইবাদতের দিকে ফেরো। জীবন কাজে লাগাও ভাই। জিন্দেগি একবারই আসো, একবারই আসো, আর ফিরবে না, আর ফিরবে। সুদে ঘুষে কিস্তিতে হারামে হালালে জায়েজ না জায়েজ সব মিলাইয়া যে সমস্ত বাবারা উপার্জন করছেন, আহা আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। নাফরমান সন্তান সুদের টাকা খাইয়া যে ফুটবল হয়েছে, তে আপনার কথা মনে রাখতো না। কিস্তির টাকা দিয়া যে ঘর পালছেন, ওরা আমনে চিনত। আপনি মইরা 20 বছর পরে, 10 বছর পরে আইয়া চাইয়েন, আমনের বানানো একটা ফার্নিচারও নাই, আর ওই তার ঘরের নাতি আমনে চিনত। খুব আমনে কেনা, খুব আমি এই বাড়ির মুরব্বী, খুব কির মুরব্বী গীতাবা চিনবে না। নাফরমান কি কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। বাপ হিসাবও ব্যর্থ, হারামখোর বাপও ব্যর্থ, সুদখোর বাপও ব্যর্থ, ঘুষখোর বাপ ব্যর্থ, কিস্তিখোর বাপ ব্যর্থ। সে আসলে স্ত্রী সন্তানের কোনো উপকার করে না, দুনিয়ারও না আখিরাত। হারামখোর তার পরিবারের দুনিয়াবি উপকারও করে না। কারণ কোরআনের স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহ, হারামখোরের ফ্যামিলি আমি আল্লাহ তাআলা বরকত শূন্য করবই করব। তো লাভ কি তাহলে? আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, হারাম উপার্জনকারী আমি বরকত দেব। লাভ হইতো না, এ বাত এই অভাব আর যাইতো।